পারস্য দেশের গিলান অঞ্চলের এক ছোট্ট গ্রামে জন্ম নিল এক শিশু। নাম তার আব্দুল কাদের। জন্মের রাতেই মা বিস্ময়ে লক্ষ্য করলেন শিশু দুধ পান করছে না। পরে জানা গেল সেদিন ছিল রমজান মাসের দিন। সেই মুহূর্ত থেকে গ্রামবাসীরা বুঝে গেল এই শিশুর জীবন সাধারণ হবে না। শৈশব থেকেই আব্দুল কাদের ছিলেন অদ্ভুত রকম শান্ত ও চিন্তাশীল। খেলাধুলার প্রতি তার আগ্রহ কম, বরং নির্জনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, যেন কোনো অদৃশ্য সত্যের খোঁজ করছেন। তার মা সালেহা খাতুন ছিলেন অত্যন্ত ধার্মিক নারী। তিনি ছেলেকে সব সময় বলতেন, বাবা, কখনো মিথ্যা বলবে না, যে পরিস্থিতিই আসুক। কৈশোরে পৌঁছে আব্দুল কাদের সিদ্ধান্ত নিলেন জ্ঞান অর্জনের জন্য বাগদাদ যাবেন, যা তখন ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র। যাওয়ার আগে মা তার জামার ভেতর সেলাই করে দিলেন কিছু স্বর্ণ মুদ্রা এবং বললেন, সবচেয়ে বড় আমানত হল সত্যবাদিতা। পথিমধ্যে ডাকাতের দল তাদের কাফেলাকে আক্রমণ করল। ডাকাতদের একজন জিজ্ঞেস করল, তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের শান্তভাবে বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা হাসতে লাগল, ভাবল ছেলেটি মজা করছে। কিন্তু যখন দলনেতা জিজ্ঞেস করল এবং জামা খুলে মুদ্রা বের করে দেখালো, তখন ডাকাতদের হৃদয় কেঁপে উঠল। দলনেতা বলল, তুমি সত্য বললে কেন? চাইলে লুকাতে পারতে। আব্দুল কাদের উত্তর দিলেন, আমার মায়ের সঙ্গে প্রতিশ্রুতি করেছি, কখনো মিথ্যা বলবো না। এই একটি বাক্যেই ডাকাত দলের নেতা কেঁদে ফেলল। সে বলল, তুমি মায়ের কথা রাখলে, আর আমি আল্লাহর কথা ভেঙেছি। সেই দিন অনেক ডাকাত তওবা করল। বাগদাদে পৌঁছে আব্দুল কাদের কঠোর দারিদ্র্যের মধ্যে পড়াশোনা শুরু করলেন। অনেক দিন না খেয়ে থেকেছেন, তবু জ্ঞানের পথ ছাড়েননি। রাতের পর রাত ইবাদত, দিনভর শিক্ষা, এই ছিল তার জীবন। ধীরে ধীরে তিনি কুরআন, হাদিস, ফিকহ ও তাসাউফে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করলেন। একসময় তিনি নির্জনে সাধনায় মগ্ন হলেন। দীর্ঘ বছর আত্মশুদ্ধির পথে চললেন। তারপর আল্লাহর হুকুমে তিনি মানুষের মাঝে ফিরে এলেন, একজন শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে। তার ভাষণ শুনে মানুষের হৃদয় বদলে যেত। পাপী মানুষ কাঁদত, জালিম নত হতো, আর হতাশারা আশার আলো পেত। লোকেরা তাকে ডাকতে শুরু করল গাউসুল আজম, অর্থাৎ সবচেয়ে বড় সাহায্যকারী। তবে তিনি নিজেকে কখনো বড় মনে করতেন না। বলতেন, আমি কিছুই নই, সবই আল্লাহর দয়া। একদিন এক ধনী ব্যক্তি তাকে অপমান করতে এলো। সবাই ভাবল তিনি রাগ করবেন, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ শান্তভাবে বললেন, যে ব্যক্তি আমাকে অপমান করল সে আসলে আমার অহংকার ভেঙে দিল, এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। তার জীবনের মূল শিক্ষা ছিল 3টি: সত্যবাদিতা, আল্লাহভীতি এবং মানুষের সেবা। মৃত্যুর পরও তার শিক্ষা বেঁচে আছে। আজও লক্ষ মানুষ তার জীবন থেকে শিক্ষা নিয়ে আলোর পথে হাঁটে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ প্রমাণ করে গেছেন, আসল শক্তি ক্ষমতায় নয়, বরং চরিত্রে। আসল মর্যাদা সম্পদে নয়, বরং তাকওয়ায়। তিনি চলে গেছেন, কিন্তু তার আলো আজও জ্বলছে, সত্যের পথে, আলোর পথে।